السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي وحده، والصلاة والسلام على رسوله ومن والاه، وعلى آله وأصحابه وبارك وسلم تسليما مزيدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. وقال تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই প্রস্তুত থেকে একমাত্র বিশ্বের নবী ইব্রাহিম পাঠ করছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা
সোহাগ মাখা ডাক ডাকো না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন, সর্বপ্রথম মহান মালিকের দরবারে মস্ত অবনত চিত্রে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ হয়ে আল্লাহর উপস্থিতিতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসার বসার, আমাকে খুতবা বলবার, আপনাদের সবাইকে খুতবা শুনবার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সবাই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক, প্রেরিত হোক আল্লাহ তাআলা যে মানুষটিকে দুনিয়াতে প্রেরণ করে আমাদেরকে ধন্য করেছেন। আমরা আখিরি নবী, আখিরি পয়গম্বরের উম্মত হতে পেরে আমরা ধন্য হয়েছি। সেই মহান মানুষের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করতেছি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম তাসলিমান মাজিদা। প্রিয় হাজরিন, আজকে আমি কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বানী ইসরাঈল থেকে আপনাদের সামনে আমি 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তার তৌফিক শামিলে হাল করে দেয়, তাহলে আপনাদের সম্মুখে আমি এই 3টি আয়াত থেকে আজকে সংক্ষিপ্ত আলোচনা আমি সমাপ্ত করব ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, প্রথমেই আমরা তেলাওয়াতকৃত আয়াতগুলোর তর্জমা সম্পর্কে অবগত হই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বানী ইসরাঈলের 23, 24 এবং 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে তার ইবাদত এবং পিতামাতার সাথে উত্তম আচরণ, পিতামাতার সাথে উত্তম ব্যবহারের কথা আল্লাহ তাআলা সুন্দর করে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা 23 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। রবের পক্ষ থেকে ফয়সালা হচ্ছে, হুকুম হচ্ছে, নির্দেশ হচ্ছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। মানুষটা আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করতে পারে। আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে মানুষটা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবে, অতএব এই মানুষটা আর দ্বিতীয় কোনো প্রভুর ইবাদত করতে পারে, দ্বিতীয় কোনো বস্তু, কোনো কিছু ইবাদত করতে পারবে না। সম্মানিত হাজরিন, এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, নেককার ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। যখন তাদের মধ্য থেকে একজন অথবা দুইজন, আও কিলাহুমা অথবা দুইজন বার্ধক্যে উপনীত হবে, বুড়া হয়ে যাবে, তখন তাদের সঙ্গে ভালোভাবে কথা বলো, তাদের সঙ্গে এমনভাবে কথা বলো তারা যেন কষ্ট না পায়, দুঃখ না পায়। উফ শব্দটাও তোমরা তাদের সঙ্গে ব্যবহার করো না। ফালা তাকুল্লাহুমা, তোমরা উফ শব্দটাও তাদের সঙ্গে ব্যবহার করো না, উচ্চারণ করো না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তানহারহুমা, কখনোই তাদেরকে তোমরা ধমক দিও না। ফাকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে সম্মানজনক উত্তম ব্যবহার করো। এটা 23 নম্বর আয়াতের তরজমা। 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াফতাহুমা জানাহা যুল্লি, তোমরা তাদের জন্য হাত বিছিয়ে এইভাবে তোমরা আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, দোয়া করো, তোমরা আমার কাছে দোয়া করো। ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তারা আমাদেরকে আমি ছোট্ট
আসছিল, আগে এরকম ভাবে রাখছিল, হেফাজত করে রেখেছিল। আল্লাহ তাআলা তো আপনার দরবারে চলে গেছে। আল্লাহ তাআলা আপনি তাদেরকেও এইভাবে ছোটবেলায় আমাদেরকে যেমনই ভাবে তারা হেফাজত করে রেখেছিল, আপনি তাদেরকে হেফাজত করে রাখবেন। সুবহানাল্লাহ। সন্তান যদি নেক কাজ করে তাহলে তার আমলটি তার পিতা, তার বাবা কবরে শুয়ে থেকে এই আমলের একটা অংশ তার আমল নামায় যোগ হতে থাকে। এটাই হচ্ছে তার দলিল। এই আয়াত সম্মানিত হাজির, কথাগুলো খুলে শুনবেন। এই পৃথিবীতে আমরা দুইজন মানুষের মাধ্যমে পৃথিবীতে জন্মলাভ করেছি। একজন মানুষ হচ্ছে আমাদের বাবা, আরেকজন মানুষ হচ্ছে আমাদের মা। মা এবং বাবার মাধ্যমে আমি আপনি এই পৃথিবীতে এসেছি। এই পৃথিবীতে একজন সন্তানের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে তার পিতামাতা। যখন কারো পিতা বেঁচে থাকে, মাতা বেঁচে থাকে, তখন পিতামাতার মরণটা, কদরটা, তাদের এই নিয়ামতটা আমাদের ওই পরিমাণ বুঝে আসে না। যখন নাকি তারা কবরে চলে যায়, তখন পিতার কথা, মাতার কথা আমাদের যে পরিমাণ স্মরণ হয়। বেঁচে থাকা অবস্থায় পিতামাতার কদর বুঝে আসে না। পিতামাতা যখন দুনিয়া থেকে চলে যায়, তখন পিতামাতার মর্ম, পিতামাতার কদর বুঝে আসে। প্রিয় হাজির, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা হচ্ছে, হুকুম হচ্ছে, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর দাসত্ব করবে। আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। প্রিয় হাজির, রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী, যত রাসূল প্রেরণ করেছিলেন, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা একটা কথা দিয়ে, পয়গাম দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। প্রত্যেক নবী রাসূল দুনিয়াতে আসার পর তারা কওমের কাছে গেছে, লোকদের কাছে গেছে, আর একটা কথাই দাওয়াত তারা দিয়েছেন। সেই কথাটি হচ্ছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ইয়া আমার কওমের লোকেরা, জাতির লোকেরা, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। প্রিয় হাজির, আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা ইয়্যা, ইবাদত শুধুমাত্র কেবলমাত্র আমার জন্যই হবে। আমি রব ব্যতীত অন্য কারো ইবাদত হতে পারে না। রব্বুল আলামিন ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 52 নম্বর সূরা সূরাতুজ যারিআতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষ এবং জিনদেরকে একমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। প্রিয় হাজির, শুধু তাই নয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাকে আরো স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, মুসলমানরা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। আমরা আল্লাহর ইবাদত করব কতক্ষণ? আমাদের জীবন থাকবে যতক্ষণ। ঠিক না? জীবন যতক্ষণ থাকবে, যতক্ষণ আমরা বেঁচে থাকবো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত একমাত্র কেবলমাত্র একজনের ইবাদত করতে হবে, তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজির, শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না। অনেক সময় আপনারা দেখবেন মোবাইলের মধ্যে, ফেসবুকে, ইন্টারনেটে আপনারা দেখবেন অনেক মানুষ মাজারে গিয়ে মানত করে, সিজদা করে। প্রিয় হাজিরিন, মাজারে গিয়ে মানত করা যাবে না, সিজদা করা যাবে না। মুসলমান যদি সিজদা করে, মুসলমান যদি তাদের শিরক দিয়ে তাদের মাথাকে যদি নোয়ায়, তাহলে একজনের সামনে নোয়াবে, তিনি কি? আল্লাহ তাআলা
শিরিক যুক্ত ইবাদত, তোমরা শিরিক করো না। ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। কেউ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে তাহলে কি হবে? আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেছেন, আমি সব অপরাধ মাফ করে দিতে পারি, ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহর সঙ্গে কেউ যদি অংশীদার করে শিরিক করে তাহলে আমি আল্লাহ শিরিকের গুনাহ কখনোই আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। আল্লাহু আকবার। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ইল্লা ইয়্যা, আমি আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা সূরাতুল বানী ইসরাঈলের 17 নম্বর আয়াতের পরের অংশের মধ্যে বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরে পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করা লাগবে, সৎ ব্যবহার করা লাগবে। একজন পিতামাতার মাধ্যমে আমি আপনি দুনিয়াতে এসেছি। প্রিয় হাজরিন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা দেখেন যারা দুনিয়াতে আসছে পিতামাতার মাধ্যমেই আসছে। কিছু কিছু নজির আছে, ইতিহাস আছে, যেমন হযরত মারিয়াম আলাইহিস সালাম, তার সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি পিতা ছাড়া দুনিয়াতে এসেছেন। এটা আল্লাহ তাআলার মুজিজা। কিন্তু মা তো ছিল। এজন্য প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো পিতা যদি তার সন্তানের প্রতি খুশি হয়, কথা বলবেন বুঝবেন, কোন পিতা যদি তার সন্তানের প্রতি খুশি হয় তাহলে আল্লাহ তাআলা ওই সন্তানের উপর খুশি হয়। সুবহানাল্লাহ। আর কোন পিতা যদি তার সন্তানের উপর রাগ হয়, গোসা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও ওই সন্তানের উপরে রাগ হয়ে যায়, গোসা হয়ে যায়। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা عن النبي صلى الله عليه وسلم قال, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাত রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদা রাব্বি, কোন পিতা যদি তার সন্তানের প্রতি খুশি হয়ে যায়, ফি রিদাল ওয়ালিদাইন, তাহলে আল্লাহ তাআলা রিদা রাব্বি ওই সন্তানের উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার যদি ওয়াসাফাত রাব্বি, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, কি কারণে? ফি সাখাতিল ওয়ালিদাইন, তার পিতা যদি কোন পিতা যদি তার সন্তানের উপরে খুশি হয়ে যায়, রাগ হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসাফাত রাব্বি ওই সন্তানের উপরে আল্লাহ তাআলা রাগ হয়ে যায়। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য পিতামাতার মনে কষ্ট দেওয়া যাবে না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কারণ একজন পিতা আমাকে আপনাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, এমন ইতিহাস পৃথিবীতে রয়েছে। এমন পিতা পৃথিবীতে খুঁজতে পাওয়া যাবে। পিতা যখন বাজারে যায়, পিতা বাজারে ঘোরাঘুরি করে, এদিক সেদিক হাঁটাহাঁটি করে, অনেক ভালো ভালো খাবার ওই পিতার সামনে, ওই বাপের সামনে অনেক ভালো ভালো খাবার ওই বাবা চোখ দিয়ে দেখতে পাই। কিন্তু সন্তানের পড়ালেখার খরচের জন্য, সংসারের খরচের জন্য বাবা চিন্তা করে, আমি যদি এই 100 টাকা 50 টাকা দিয়ে যদি অমুক জিনিসটা আমি ক্রয় করে খেয়ে ফেলি, তাহলে এখান থেকে শেষ হয়ে যাবে। আমার সন্তানকে আমি টাকা দেব কোথা থেকে? সন্তানকে পড়ালেখা করাবো কিভাবে? প্রিয় হাজরিন, এই দিকটা লক্ষ্য করে অনেক পিতা, আজকালকার যুগে অনেক পিতা কষ্ট করে, সন্তানের মুখের দিকে তাকিয়ে কষ্ট করে। প্রিয় হাজরিন, একটা আশা, সন্তানকে মানুষের মতো মানুষ করবে, ঠিক কিনা? প্রিয় হাজরিন, অনেক পিতা এইভাবে দুনিয়াতে কষ্ট করতে থাকে। এজন্য পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, একজন পিতা যেই পরিমাণ সন্তানের কাছে মূল্যবান, যেই পরিমাণ সন্তানের কাছে দামি,
এর চাইতে 3 গুণ বেশি দামি তার মা। সন্তানের মা, একজন মা পিতার চেয়ে 3 গুণ বেশি সন্তানের কাছে দামি। কেন? এর 3টা কারণ। কয়টা কারণ? মার মর্যাদা আল্লাহ তাআলা সরাসরি আল্লাহ বলেছেন, আমি আল্লাহর পর নবী, নবীর পরে মা। আল্লাহু আকবার। মার মর্যাদা আল্লাহ তাআলা পিতার চেয়ে 3 গুণ বর্ধিত করে দিয়েছেন, বেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পিতা কষ্ট করে আমাদের জন্য, পিতার মর্যাদা মায়ের নিচে। একজন মা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসতে পারে, একজন পিতা তার সন্তানকে সেই পরিমাণ ভালোবাসতে পারে না। মায়ের মর্যাদা একজন পিতার চেয়ে সন্তানের কাছে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। এর কারণ 3টি। এর কারণ কয়টি? এর কারণ 3টি। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 46 নম্বর সূরা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে এই সমস্ত কারণগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদা'atuhu কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা এই সমস্ত কারণগুলো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো। হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদা'atuhu কুরহান, এবং মার মর্যাদা আমি একজন পিতার চেয়ে মার মর্যাদা আমি আল্লাহ তাআলা 3 গুণ করে দিয়েছি। কারণ এর কারণ হচ্ছে 3টি। কয়টি? একজন মায়ের মর্যাদা বেশি হওয়ার পিছনে কারণ কয়টি? 3টি কারণ। 1 নম্বর কারণ হচ্ছে হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদা'atuhu কুরহা। 1 নম্বর কারণ হচ্ছে একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করে। প্রিয় হাজরিন, মা যখন তার সন্তানকে গর্ভে ধারণ করে, বলেন তো মায়ের কষ্ট হয় কি হয় না? মায়ের কষ্ট হয়। রাত্র যখন গভীর হয়ে যায়, মা যখন বিছানার মধ্যে শুয়ে পড়েন, মা সোজা হয়ে শুইতে পারে না, কারণ তার গর্ভের মধ্যে সন্তান আছে। মা ডান দিকে একবার যায়, ডান দিকে যখন সন্তান নাড়া দেয়, মা ডান দিকে শুয়ে থাকতে পারে না। মা এবার ডান দিক থেকে বাম দিকে ফিরে, বাম দিকে ফিরে মা যখন এবার ঘুম আসবে, ঘুম আসা ভাব, এমন সময় পেটের মধ্যে আমরা, মায়ের পেটের মধ্যে আমরা লাথি দিয়েছি। মা এবার বাম দিকেও থাকতে পারে না, মা সোজা হয় সোজা হতে পারে না। আবার আমরা মায়ের পেটের মধ্যে আমরা লাথি দিয়েছি, মা এবার সোজা হয়, মা আর শুয়ে থাকতে পারে না, মা এবার বসে পড়ে। মায়ের পেটের মধ্যে আমরা গভীর রাতের মধ্যে আমরা রাতারাতি করছি, মার ঘুমের ডিস্টার্ব করছি। মা এরপর কারো কাছে বিচার দিছে নাকি, কোনো মেম্বারের কাছে বিচার দিছে নাকি যে আমার সন্তান আমার পেটের মধ্যে রাতারাতি করতেছে? প্রিয় হাজরিন, মা ওই যে গর্ভে ধারণ করেছে, মা কষ্ট সহ্য করেছে, এর কারণে আল্লাহ তাআলা মায়ের মর্যাদা 1 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মায়ের 2 নম্বর মর্যাদা, মায়ের 2 নম্বর মর্যাদা হচ্ছে মা একজন সন্তানকে ডেলিভারি করেছে, প্রসব করেছে। মায়ের যখন ডেলিভারির সময় হয়ে যায়, 9 মাস যখন পার হয়ে যায়, তখন ডেলিভারির সময় হয়ে যায়, সন্তান হবে, সন্তান প্রসব হবে। প্রসব বেদনা কম না বেশি? বৈজ্ঞানিকরা বলেছেন, ডক্টর সায়েন্টিস্টরা বলেছেন, একজন মানুষ তার শরীরের মধ্যে 20 থেকে 25 ইউনিট ক্ষমতা সহ্য করতে পারে। যখন একজন মানুষ 20 থেকে 25 ইউনিট পার হয়ে যাবে, তার উপরে ক্ষমতা প্রয়োগ করা হচ্ছে, আঘাত প্রয়োগ করা হচ্ছে, তখন ওই মানুষটির আর বেঁচে থাকার সম্ভাবনা থাকে না, খুব কম। কিন্তু একজন মা যখন তার সন্তানকে ডেলিভারি করবে, প্রসব বেদনা এত বেদনা হয়, ডক্টররা বলেছেন, বিজ্ঞানীরা বলেছেন, প্রসব বেদনা এত কঠিন হয়, এত কষ্টকর হয়, প্রসব বেদনার সময় 20-30 ইউনিট নয়, একজন মা তার সন্তানকে প্রসব করার সময়, ডেলিভারি করার সময় 50 থেকে 55 ইউনিট কষ্ট সহ্য করে। আল্লাহু আকবার। মায়ের জীবন চলে যাবে ভাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে যে পরিমাণ কষ্ট সহ্য
করে, যে পরিমাণ আঘাত, যে পরিমাণ কষ্ট সহ্য করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মা যদি এই সন্তানকে ডেলিভারি দিতে গিয়ে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে শাহাদাতের মৃত্যু আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলেছেন মায়ের 3 নাম্বার মর্যাদা হচ্ছে একজন মা সন্তানকে, সন্তান জন্ম নেওয়ার পর থেকে নিয়ে একজন মা তার সন্তানকে কমপক্ষে 2 বছর দুধ পান করায়। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন একজন পিতার চেয়ে মার মর্যাদা 3 গুণ বর্ধিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনের আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা বলেছেন একজন মায়ের মর্যাদা বেশি, একজন পিতার চেয়ে একজন মায়ের মর্যাদা বেশি। ওয়া হামালাত হামলুহু ওয়া ফিসালুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি। কারণ একজন মা তার সন্তানকে 9 থেকে 10 মাস গর্ভের মধ্যে ওই মা ধারণ করে, সন্তানের কষ্ট ভোগ করে, সহ্য করে, সন্তান পেটের মধ্যে লাফালাফি করে। এর কারণে আল্লাহ তাআলা পিতার চেয়ে একজন বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। যাদের মা ইন্তেকাল করেছে, যাদের মা মৃত্যুবরণ করেছে, আজকে সবাই উদার মনে মায়ের জন্য দোয়া করবেন যে আল্লাহ দুনিয়াতে মা বেঁচে থাকা অবস্থায় মায়ের সেবা করতে পারি নাই, মায়ের যত্ন নিতে পারি নাই। প্রিয় হাজিরিন, আজকে সবাই উদার মনে দোয়া করবেন। একটা ঘটনা মনে পড়ে গেল, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের কি পরিমাণ খেদমত করতেন শুনেন। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা একবার রাতের বেলা একবার পানি পিপাসা পেয়েছে, একবার সন্তান নিয়ে বাইজিদকে ডাক দিয়েছে, বাইজিদ তুমি আমার জন্য একটু পানি নিয়ে আসো। প্রিয় হাজিরিন, এই কথা বলে মা ঘুমিয়ে পড়েছে। বাইজিদ বুস্তামি সঙ্গে সঙ্গে বাইরে পানি নেওয়ার জন্য দৌড় মারছে। বাইরে লাইন থেকে কূপের মধ্য থেকে পানি উত্তোলন করে তখন মায়ের জন্য এক গ্লাস পানি নিয়ে আসছে। আসার পর দেখে মা ঘুমিয়ে পড়েছে। বাইজিদ বুস্তামি এমন চিন্তা করতেছে, আরে মা গভীর রাতে আমাকে পানির জন্য ডাক দিয়েছে, এখন মা ঘুমিয়ে পড়েছে, আমি যদি মাকে পানি না দিয়ে আবার যদি আমি ফিরে যাই তাহলে মা আবার পানির জন্য চিৎকার দিবে। প্রিয় হাজিরিন, এই কথা বলে বাইজিদ বুস্তামি আর ঘুমাই নাই। সারা রাত বাইজিদ বুস্তামি মায়ের জন্য হাতের মধ্যে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে ছিল, জাগ্রত ছিল। ভোরবেলা যখন তার মা নামাজের জন্য জাগ্রত হয়েছে, মা ঘুম থেকে ওঠার পর দেখতেছে, আরে আমার বাবা বাইজিদ সারা রাত্র সে পানি নিয়ে দাঁড়িয়ে ছিল। প্রিয় হাজিরিন, বাইজিদের মা যখন বাইজিদকে প্রশ্ন করলো, বাবা তুমি ঘুমাওনি কেন? বাইজিদ মা কথার উত্তরে বলতেছে, আম্মা জান আপনি আমাকে পানির জন্য ডাক দিয়েছেন, নিশ্চয়ই আপনার পানি পিপাসা পেয়েছে। ও আম্মা জান, আমি যদি আবার পানি রেখে চলে যাই তাহলে আপনি আবার আমাকে ডাক দিবেন, আমি হয়তো ঘুমিয়ে যেতে পারি, আমি নাও আসতে পারি। এজন্য আপনার যেন কষ্ট না হয়, আমাকে যেন বারবার ডাকাডাকি করতে না লাগে, যার কারণে আমি বাইজিদ সারা রাত পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলাম। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামির মা নামাজ শেষে আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ আমার এই সন্তানকে আপনি যুগ শ্রেষ্ঠ আলেম বানান। আল্লাহু আকবার। বাইজিদের মা দোয়া আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ তাআলা ওই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হিসেবে আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামিকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রিয় হাজিরিন, আল্লাহর নবীর আরেকজন সাহাবী, তার নাম আলকামা। তার নাম কি? আলকামা। মায়ের দোয়া কিভাবে কবুল হয় দেখেন, মায়ের দোয়া যেভাবে কবুল হয়, মায়ের দোয়া সন্তানের জন্য সেইভাবে কবুল হয়। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যখন মৃত্যুর সময় হয়ে গেল, সাহাবী আলকামার কাছে গিয়ে বলছে, আলকামা তুমি কালেমা পাঠ করো, ঈমান নিয়ে তুমি মৃত্যুবরণ করো, কালেমা পাঠ করো। আলকামার মুখ দিয়ে আর কালেমা বের হচ্ছে না। সাহাবীরা সকল চেষ্টা করে তারা আগে গেলেন, আলকামার মুখ থেকে কালেমা
বের হচ্ছে না। অবশেষে সাহাবীরা বিশ্বনবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবী আলকামা মৃত্যু সজ্জায় শায়িত, কিন্তু সে কালিমা পাঠ করতে পারতেছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আলকামার বাড়িতে চলে আসলেন। আসার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার স্ত্রীকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, আলকামার ইবাদত কেমন ছিল, তার আমল কেমন ছিল। তার স্ত্রী সাক্ষ্য দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী খুব ভালো মানুষ ছিল। সে কারোর সঙ্গে জড়াজড়ি করতো না, মারামারি করতো না, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করতো। বিশ্বনবী বলতেছেন, তাহলে তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না কেন, কারণ কি? এবার আলকামার মা বেঁচে আছে নাকি, আলকামার মাকে ডাক দাও। সঙ্গে সঙ্গে সাহাবীরা আলকামার মাকে ডাক দিলেন। আলকামার মাকে ডাক দেওয়ার পর বিশ্বনবী বললেন, ও আম্মা জান, আপনার ছেলে আলকামা আপনার চোখে কেমন? সে কোনো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে নাকি? আলকামার মা এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে এমন ছিল, আমি মাকে রেখে তার বউকে আদর করতে ভালোবাসতো বেশি। কোনো খাবার নিয়ে আসলে আমাকে দিত না, তার বউকে নিয়ে খেত। আমি মা যে তার স্ত্রীকে, তার বউকে সে বেশি আদর করতে ভালোবাসতো। প্রিয় হাজরিন, এই হাদিস থেকে একটা বিষয় লক্ষণীয়, আপনার মা, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, আপনার মা আপনার জন্য বড় সম্পদ, বড় নিয়ামত। আল্লাহর পরে নবীর পরে মাকে সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে, ঠিক কি না? প্রিয় হাজরিন, আলকামার মা যখন এই কথা বললেন যে আমি মা যে তার স্ত্রীকে, তার বউকে সে বেশি ভালোবাসতো, যার কারণে আমি মার মনে আঘাত লাগছে, কষ্ট লাগছে। প্রিয় হাজরিন, যার কারণে আলকামার মুখ থেকে কালেমা বের হচ্ছে না, শাহাদা পাঠ হচ্ছে না। প্রিয় হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলকামার মায়ের কাছে রিকোয়েস্ট করলেন যে মা, আম্মা জান, আপনি আপনার ছেলেকে আল্লাহর রাস্তে আপনি maaf করে দেন। প্রিয় হাজরিন, আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আমার মনে কষ্ট দিয়েছে, আমি maaf করে দিব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে অর্ডার করলেন, সাহাবীরা তোমরা শুকনা কাঠ নিয়ে আসো, আমি আলকামাকে জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব। এই কথা যখন আলকামার মা শুনলেন যে আল্লাহর নবী আপনি আমার ছেলেকে জ্বালিয়ে দিবেন, পুড়িয়ে দিবেন কেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আম্মা জান, আপনি যদি আপনার ছেলেকে আলকামাকে যদি আপনি maaf না করেন, তাহলে এর চাইতেও, এই দুনিয়ার আগুনের চাইতেও 70 গুণ বেশি আগুনের মধ্যে আপনার ছেলেকে জ্বলতে হবে। আল্লাহু আকবার। অতএব মা যখন এই কথা শুনলেন, কারণ মা তার ছেলেকে আলকামাকে 10 মাস গর্ভে ধারণ করেছে, কষ্ট সহ্য করেছে। কোন মা তার ছেলের কষ্টের কথা শুনে কোন মা জীবিত থাকা অবস্থায় সে অস্থির ঠিক থাকতে পারবে নাকি, বলেন? সে অস্থির হয়ে যাবে। এই কথা যখন আলকামার মা শুনলেন, আলকামার মা সঙ্গে সঙ্গে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের পক্ষ থেকে আমার মনে কোনো কষ্ট নাই, কোনো আঘাত নাই, আল্লাহর রাস্তে আমার ছেলে আলকামাকে আমি maaf করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা যখন ট্রাই করলো যে এবার দেখি আলকামা কালিমা করতে পারে নাকি, এবার সাহাবীরা একবার ট্রাই করতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে লম্বা বক্তব্য সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই বক্তব্য দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, ভাই, যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, এখনো সময় আপনার কাছে বড় নিয়ামত আছে। আপনি আপনার মাকে ভালোবাসেন, আপনি বউয়ের জন্য খাবার নিয়ে আসবেন, আপনার মায়ের জন্য আপনি আলাদা করে নিয়ে আসেন। আপনার প্রতি আপনার মা যেন কোনো সময় মন খারাপ না করে, না আমার ছেলে আমাকে তো ভালোবাসতেছে, তার বউকে ভালোবাসতেছে, ঠিক আমাকে তো ভালোবাসতেছে। সন্তানের জন্য নিয়ে আসবেন, মার জন্য এক টুকরা নিয়ে আসবেন, মার জন্য 1 ছড়ি কলা নিয়ে আসবেন, 2 হালা 1 হালা কলা নিয়ে আসবেন, একটু ভালো খাবার বাজার থেকে নিয়ে আসবেন। মা বাবাকে ভালোবাসবেন ভাই। আল্লাহ আমাদের সবাইকে, যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন, যাদের পিতামাতাকে জান্নাত দান করেন, এবং যাদের পিতামাতা বেঁচে আছেন সবাইকে বেশি বেশি করে পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন। আমরা সবাই বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।